নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। বাড়ি বা জমি জায়গা বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে রাজ্য সরকার নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে। ক্রয় বিক্রয় নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হতে চলেছে। ডাইনামিক ভ্যালুয়েশন নিয়ম ডাইনামিক ভ্যালুয়েশন যে নতুন নিয়ম তা লাগু হতে চলেছে। এই নিয়ম রাজ্য সরকার লাগু করতে চলেছে। বর্তমানে আপনি কোনো জমি ক্রয় বা বিক্রয় করতে চান বা বাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান, তাহলে কিন্তু এই নতুন নিয়ম আপনাকে জানতে হবে। এই নতুন নিয়ম ডাইনামিক রুল বা ডাইনামিক ভ্যালুয়েশন লাগু হয়ে যাবে। তাহলে এই জমি বাড়ির ভ্যালুয়েশন অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন নিয়মে কি কি লাগু হতে চলেছে সমস্ত কিছুই জেনে নিব। কি এই ডাইনামিক ভ্যালুয়েশন, তার ফলে কিভাবে জমি জায়গার ভ্যালুয়েশন বাড়বে, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব। ভিডিওটিতে তো যারা জমি বা বাড়ি ক্রয় বিক্রয় করবেন তাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট নিয়ে আজকের ভিডিওতে জেনে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক। এই জমি বাড়ি কেনা বেচায় এবার ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার। ঠকানোর দিন প্রায় শেষ। জমি কেনার আগেই দেখে নিতে পারবেন জমির দাম। স্পেশাল মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, টাকা মাটি, মাটি টাকা। 2024 সালে দাঁড়িয়ে একথা একেবারে সত্যি প্রমাণ হয়ে গিয়েছে। কারণ বর্তমানে জমির যা আকাশছোঁয়া দাম, তাতে একটা নিজের জায়গা কিনে নিতে পারলে স্বপ্ন পূরণ হয়ে যায়। কিন্তু জমি কেনা বেচার বহু ক্ষেত্রেই ঠকেদের ফাঁদে পা দিয়ে ফেলেন কেটে তারা। ফলে কখনো কম জমির দাম অনেক বেশি দিয়ে ফেলেন, হয়তো ভুয়ো কাগজ দেখে টাকা আদায় করা হয়। তবে এবার সেসব আর সম্ভব নয়, কারণ জমি কেনাবেচার সময় যাতে কাউকে ঠকতে না হয় তার জন্য নতুন ব্যবস্থা আনছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন জমির ডাইনামিক ভ্যালুয়েশন চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে এলাকার সার্বিক উন্নয়ন যেমন হবে তেমনি বাড়বে সেখানে জমি ও বাড়ির দাম। আর সেই দাম দেখা যাবে মোবাইল থেকে। হ্যাঁ, খুব শীঘ্রই জমির ভ্যালুয়েশন চেক করা যাবে বাড়িতে বসেই। তবে হঠাৎ এই ব্যবস্থা কেন, এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর পিছনের কারণ প্রকাশ্যে এসেছে। করোনা মহামারী চলাকালীন সরকার স্ট্যাম্প ডিউটিতে 4% ঘোষণা করেছিল, যে কারণে বিগত 3 বছরে স্ট্যাম্প ডিউটি বাবদ কর আদায়ে ঘাটতি হয়েছে অনেকটাই। তাই এবার সেদিকে নজর দিতে চলেছে রাজ্য সরকার। এবার প্রথমে জেনে নেব যে ডাইনামিক ভ্যালুয়েশন কি। এই ডাইনামিক ভ্যালুয়েশন কি? নতুন পদ্ধতিতে এলাকার উন্নয়নের ভিত্তিতে সরকারিভাবে জমির দাম নির্ধারণ করা হবে। অর্থাৎ কোনো এলাকায় যদি বর্তমানে উন্নয়নের কাজ চলে, সেক্ষেত্রে কাজ শেষ হয়ে গেলে আগের তুলনায় সেখানকার জমির দাম বেড়ে যায়। প্রতিনিয়ত এই দাম বদলাতে থাকবে, সেই কারণে এটিকে ডাইনামিক পদ্ধতি বলা হয় বা ডাইনামিক ভ্যালুয়েশন। এই কারণেই সেখানকার জমির ল্যান্ডকে ডাইনামিক ভ্যালুয়েশন হিসেবে উল্লেখ করা হচ্ছে। আর জমি বাড়ির সরকারি দাম নিয়ে অনেকে দ্বন্দ্বে থাকেন। অনেকেই জমি বাড়ির সরকারি দাম কত হতে পারে, বিষয়টি নিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। জমি বাড়ির সরকারি দাম নির্ধারণের জন্যই এই বিদেশি পদ্ধতিটি, যার নাম হচ্ছে ডাইনামিক ভ্যালুয়েশন। আর এই ডাইনামিক ভ্যালুয়েশনটা নির্ভর করে সেখানকার সাধারণ এলাকার যে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য সুযোগ সুবিধার উপরে নির্ভর করে জমি বাড়ির ভ্যালুয়েশন নির্ধারণ করা হয়। যারা জমি বাড়ি কিনতে ইচ্ছুক নন তারা প্রথমেই ভ্যালুয়েশনের কথা জানতে চান। নির্দিষ্ট মৌজা, রাস্তার নাম, প্লট নম্বর, জমির চরিত্র, জমির মাপ, জমিকে সামনে রেখে রাস্তা কতটা চড়া, এরকম একাধিক ছিল জমির ভ্যালুয়েশন ঠিক করার মাপকাঠি। এই সমস্ত মাধ্যমে আগের জমির জায়গার ভ্যালুয়েশন পাওয়া যেত। বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে জমির ক্ষেত্রফলের সঙ্গে তা যোগ করা হতো। এইভাবে আগে জমির ভ্যালুয়েশন নির্ধারণ করা হতো। কিন্তু বর্তমানে এবার জমি বাড়ির দাম নির্ধারণের নতুন এক পদ্ধতি চালু করার কথা ভাবছে। জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে এলাকার উন্নয়নের খুঁটিনাটির মাধ্যমে রিয়েল টাইম যোগ হয়ে এই ব্যবস্থার মাধ্যমে ডাইনামিক ভ্যালুয়েশন যেটাকে বলা হচ্ছে, তার মাধ্যমে জমির ভ্যালুয়েশন জানা যাবে। সে এলাকার উন্নয়নের উপর নির্ভর করে জমি বাড়ির দাম যে ওঠানামা করে, তা মেট্রো রুট বা হাসপাতাল, পার্ক, বাজার, বাস স্ট্যান্ড সহ এইসব 13-14টি বিষয় ক্ষেত্রে দেখা হবে। ফলে এই মাপকাঠিগুলোর উপর নির্ভর করে একটি নির্দিষ্ট প্লটের জমি বাড়ির ভ্যালুয়েশন তা ক্রমশ বদলাতে পারে। সেই কারণে এই পদ্ধতিটাকে ডাইনামিক বলা হয়। আর রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে যে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা হবে। সেখানে লগ ইন করে নির্দিষ্ট দ্রাঘিমা অক্ষরেখা দিয়ে জমির উপর ক্লিক করলে সেই জমির লাইভ ভ্যালুয়েশন কত হবে সেটা
জানতে পারা যাবে। ঠিকানা, রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন কোনো কিছুই পড়বে না নির্দিষ্ট জমির ভ্যালুয়েশন বা সরকারি দাম জানার জন্য। এর জন্য জমি বাড়ি ক্রেতাদের অনেকটাই সুবিধা হবে বলে ধরা হচ্ছে। আর এই জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশনের বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার। জমি বাড়ি কেনাবেচার উপর স্ট্যাম্প ডিউটি কর বাবদ ইতিমধ্যে রাজ্য ছাড় দিয়েছে রাজ্য সরকার। বিগত কয়েক বছর স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় অনেকটাই বেড়ে গিয়েছে। জমি বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইন সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। ঘরে বসেই সংক্রান্ত তথ্য দেখে নিতে পারছেন অনেকেই। ফলে এবারে জমি বাড়ির ভ্যালুয়েশনের জন্য এই আধুনিক নিয়ম আনার ব্যাপারে রাজ্য সরকার অনেকটাই উদ্যোগী হয়েছে। এবার জেনে নেব কিভাবে জমির সরকারি ভ্যালুয়েশন নির্ধারিত হয়। কোন জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি হিসাব করার জন্য ভ্যালুয়েশন ব্যবহৃত হয়। এক্ষেত্রে জমির মৌজা, প্লট নাম্বার, জমির পরিমাণ, সামনের রাস্তা কত চওড়া ইত্যাদি জিনিস দেখেই কিন্তু, এমনকি ফ্ল্যাটের ক্ষেত্রে টোটাল কার্পেট এরিয়া হিসাবে করা হয়। সাথে সামনের রাস্তা বা আবাসনের বাকি সমস্ত সুযোগ সুবিধা যেমন লিফট, পার্কিং সমস্ত কিছু দেখা হয়। সব মিলিয়ে জমির দাম নির্ধারণ করা হয়। এভাবে জমির সরকারি ভ্যালুয়েশনটা নির্ধারণ করা হয়। এবার জেনে নেব কবে এবং কিভাবে ডাইনামিক ভ্যালুয়েশন চালু করা হবে। ডাইনামিক ভ্যালুয়েশন যেটা আলোচ্য বিষয়, যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যবাসী যাতে জমি কেনা বেচার আগেই সহজে তার দাম নির্ধারণ করতে পারেন, তাই একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হবে যেখানেই জমির কিছু তথ্য দিলে সমস্তটা দেখে নেওয়া যাবে। ইতিমধ্যে সুইজারল্যান্ডে এই ব্যবস্থা চালু হয়েছে, তবে আশা করা যাচ্ছে শীঘ্রই বাংলাতেও এমন সুবিধা মানুষ পেয়ে যাবেন। এই হচ্ছে ডাইনামিক ভ্যালুয়েশন, যেটা রাজ্য সরকার চালু করতে চলেছে মোবাইল অ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে জমির বাড়ির ভ্যালুয়েশনের জন্য এই আধুনিক নিয়ম আনার ব্যাপারে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। এই হলো জমি জায়গায় ভ্যালুয়েশন তথা ডাইনামিক ভ্যালুয়েশন কি, কিভাবে জমির মূল্য নির্ধারিত হবে তার সম্পূর্ণ ডিটেলস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন, সম্পূর্ণ তথ্য সহজ সরল ভাবে ডিসকাস করলাম কি এই ডাইনামিক ভ্যালুয়েশন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।